আজকে আমরা রাস্তা নামার কারণ হচ্ছে শুধু আমরা নয়, প্রত্যেকটা জনসাধারণ এই যে খসড়া মনোনয়ন দিয়েছে, এই খসড়া মনোনয়নে কেউ সন্তুষ্ট না। সবাই চায় যে দীর্ঘদিন 2018 সালে কাজী নাজমুল হোসেন তাপস ভাই নির্বাচন করেছে, 2026-এও যেন পূর্ণ বিবেচনা করে কাজী নাজমুল হোসেন তাপস ভাইকে নমিনেশন দেয়। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, আজকে যাকে খসড়া নমিনেশন দেওয়া হয়েছে উনি নবীনগরে কোনো হরতাল, অবরোধ, সংগ্রাম, আন্দোলনে কোনোদিন আমরা দেখি নাই। আমি প্রমাণ করতে চাই, যদি আপনারা একটা ছবি উনি দেখাইতে পারে, ইনশাল্লাহ আমরা ওনার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল থেকে শুরু করে আমাদের যত জনগণ আছে এবং আমাদের বিএনপির যত নেতাকর্মী আছে সবাই ওনার উপরে ঝাঁপিয়ে আমরা নির্বাচন করব। আপনারা বিগত দিনে দেখেছেন উনি কোনো হরতাল, আন্দোলন, সংগ্রামে উনি ছিল না। আমরা চাই এটা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান পূর্ণ বিবেচনা করে কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের হাতে দানের শীষ তুলে দেবে। আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা এটা আশা করছি দিবে ইনশাল্লাহ। আজকে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে নমিনেশন দিয়েছে সেটা নবীনগরবাসী এটা প্রত্যাহার করছে। পাশাপাশি আমার কাজী নাজমুল হোসেন তাপসকে এই সিটটা দেওয়ার জন্য, নমিনেশন দেওয়ার জন্য আমরা তারেক জিয়ার কাছে অনুরোধ করছি এবং জোর দাবি করছি, বেগম খালেদা জিয়ার কাছে জোর দাবি করছি এবং স্ট্যান্ডিং কমিটি যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি এই সিটটা যেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান চেঞ্জ করে আমাদের কাজী নাজমুল হোসেন তাপসকে দেওয়া হলে আমরা এই সিটটা তারেক জিয়াকে আমরা উপহার দেব। যদি এটা পুনর্বিবেচনা না করেন সেক্ষেত্রে আমাদের আরও আন্দোলন পর্যায়ক্রমে চলবে, এই পর্যায়ক্রমে আন্দোলন চলছে এবং এটা লাগাতার এক পর্যায়ে অনেক কিছু হতে পারে। আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই নমিনেশনটা পুনরায় আমাদেরকে দেওয়া হোক, তাহলে আমরা এই সিটটা আমরা উপহার দেব। এবং আমরা যে আপনারা যারা সাংবাদিক বাইরে এসেছেন, ইলেকট্রিক মিডিয়ায় এসেছেন, আপনারা নিজেরা জানেন যে নবীনগরে কার জনমত। হ্যাঁ, আপনারা যার জনমত যেটা সত্য সেটা আপনারা প্রকাশ করবেন, সেটা আমার কথা আপনারা বিশ্বাস করবেন না। আমি যে সময় 2014 সালে মেয়র নির্বাচিত করেছি, এই যে কাজী নাজমুল হোসেন তাপসের আব্বাই আমাদেরকে নির্বাচন করেছেন। শফিক ইঞ্জিনিয়ার ছিল উপজেলা বিএনপির চেয়ারম্যান, আমি ছিলাম বিএনপির মেয়র। তাহলে আমরা যারা জনমত এবং আমরা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনপ্রতিনিধি হয়েছি,